আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব পালং শাক, চিংড়ি মাছ ও আলু দিয়ে। খেতেও দারুণ মজা। এখানে আমি রান্না করার জন্য নিয়ে নিয়েছি 3 আটি পালং শাক। পালং শাক টুকরো করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। পালং শাক রান্না করার জন্য নিয়ে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ, হাফ কাপ পেঁয়াজ কুচি, 6-7টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ আদা রসুন পেস্ট, চামচ লবণ। আর নিয়ে নিয়েছি একটি বড় সাইজের আলু টুকরো করে। সাথে নিয়ে নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি একটু সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। পেঁয়াজ ও কাঁচামরিচ একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুনের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি মশলা যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ও লবণ। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ও আলুর টুকরোগুলো। একসাথে কষিয়ে নিচ্ছি। আলু সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। রান্নায় আলু দেওয়ার কারণে পালং শাকের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আলু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি পালং শাকগুলো। এখন শাকগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি। শাকগুলো মশলার সাথে মিশানো হয়ে গিয়েছে, এখন ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা উল্টি দেখাচ্ছি। দেখুন শাক থেকে কত পানি উঠে এসেছে। শাকে আলাদা করে পানি দিতে হয় না। শাক থেকে উঠে আসা পানি দিয়ে শাক রান্না কমপ্লিট হয়ে যায়। পাতিলে শাক দেওয়া থেকে শুরু করে রান্না কমপ্লিট হওয়া পর্যন্ত চুলার আগুন হাই হিটে রাখবেন। ও শাক দেওয়ার পর 5-6 মিনিটের মতো লাগবে রান্না কমপ্লিট হতে। যেহেতু শীতকাল তাই সিজনাল ধনিয়া পাতা দিলে এর টেস্ট আরও বেড়ে যাবে। শাকটা আমি ঝোলঝোলই নামাবো। আলু দেওয়ার কারণে পরে ঝোলটা আরেকটু টেনে যাবে। খুব সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু পালং শাক চিংড়ি ও আলু দিয়ে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।